Salamun alaikum tibtum mubarakatan toibah. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadana Allah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi ay yahdurun. Bismillahirrahmanirrahim. আল্লাহু আল্লাহ। প্রিয় মুহতারাম, আজ আমাদের বাক্যাংশ বা বাক্য অর্থাৎ জুমলা বিষয়ক ষষ্ঠ ক্লাস। প্রথমে আমরা দেখি একটু শব্দ বা পদ, কালিমা, পার্টস অফ স্পিচ আমরা পড়েছি, সেটার ইসম পড়েছি, হার্ফ পড়েছি। দুই বা ততোধিক শব্দ মিলে যে বাক্যাংশ হয় সে সম্বন্ধে শিখেছি। আজকে আমরা শিখব জুমলা অর্থাৎ মুরাক্কাবু মুফিদ বা জুমলা। জুমলা নামেই বেশি পরিচিত, তাই আমরা জুমলা শব্দটি ব্যবহার করব। দেখুন, জুমলা দুই রকম হয়, একটা জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। তার নাম প্রধান বাক্য নমিনাল সেন্টেন্স, আর ক্রিয়া প্রধান বাক্য আর ভার্বাল সেন্টেন্স। যে জুমলা ইসম দিয়ে শুরু হয় সেটাই হলো জুমলাতুল ইসমিয়া, এবং সাধারণত ফেল বা ভাত থাকে না, সেটাই হলো জুমলাতুল ইসমিয়া। ভাত থাকলেও সেটা খবর হিসাবে থাকে। তো আমরা শিখব এই জুমলাতুল ইসমিয়া। এটা শেষ হলে তারপর আমরা যাব জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়াতে শেষে যাব এই জন্য, ফেল আরবি ভাষার বিরাট একটা চ্যাপ্টার, যেটা সম্ভবত সারা জীবন পড়লেও শেষ হবে না। এত ফেল বা ফেল সংশ্লিষ্ট বিষয় আছে আরবি ভাষায়। যা হোক, আমরা দেখব জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ থাকে প্রধানত। একটা হলো মুবতাদা বা সাবজেক্ট, আর অন্যটি হলো খবর, এবং অতিরিক্ত হিসাবে থাকতে পারে, সেটাকে বলা হয় মোতাল্লাক বিল খবর বা এক্সটেনশন। এই জুমলাতুল ইসমিয়ার এক্সটেনশন একটি উদাহরণ দেখুন, আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। এখানে আল্লাহু হলো মুবতাদা অর্থাৎ সাবজেক্ট, কর্তা, আর আলিমুন হলো খবর, অর্থাৎ মুবতাদা সম্বন্ধে যে খবর দেওয়া হয় বা সে সংবাদ দেওয়া হয় সেটাই হলো খবর। আল্লাহ হলেন মহাজ্ঞানী, এবং অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে মুত্তাকিনদের সম্পর্কে। আল্লাহ মুত্তাকিনদের সম্পর্কে মহাজ্ঞানী। এখন আমরা মুবতাদা সম্বন্ধে বেশ কিছু তথ্য জানব। দেখুন, প্রথমে যার উদ্দেশ্যে কিছু বলা হয় সেটাই হলো মুবতাদা। 2 নম্বর, যেসব শব্দ বা বাক্যাংশ মুবতাদা হতে পারে সেগুলো দেখুন। এ নম্বর, একটি বা একাধিক ইসম, ইদফা বন্ডিং, মওসুফ সিফা বন্ডিং, ইসমুল ইশারা বা মুশারুন ইলাইহি বন্ডিং, হারফু নাসাব ও তার ইসম বন্ডিং। শেষের নম্বরটি ব্যতীত মুবতাদা মারফু বা পেশ অবস্থায় হয়। এসব বন্ডিংয়ের মাধ্যমে যে বাক্যাংশ তা আমরা ইতিমধ্যে শিখেছি। বাক্যে একাধিক মারফু অবস্থায় ইসম থাকলে একটি মুবতাদা ও পরেরগুলো খবর বলে। কিছু ব্যতিক্রম ছাড়া মুবতাদা শুরুতে আসে এবং নির্দিষ্ট হয়। আমাদের উদাহরণে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। এখন আমরা জানব খবর সম্বন্ধে কিছু তথ্য।
মুবতাদা সম্পর্কে যে খবর বা সংবাদ দেওয়া হয় সেটাই হলো খবর। এটা বাংলার মতোই একটা শব্দ দেখলেই এটা বোঝা যায়। যেসব শব্দ বা বাক্যাংশ খবর হতে পারে, এক বা একাধিক ইসম, ইদাফা বন্ডিং, মাউসুফ সিফা বন্ডিং, একটা ফেলও খবর হতে পারে, একটা নাম প্রধান বাক্য অর্থাৎ জুমলাতুল ইসমিয়া খবর হতে পারে, ক্রিয়াপ্রধান বাক্য যে বাক্যের শুরু ক্রিয়া দিয়ে সেই বাক্য পুরাটাই একটা খবর হতে পারে। স্বাভাবিকভাবে খবর মারফু অবস্থায় হতে পারে। খবর নির্দিষ্ট ও অনির্দিষ্ট হতে পারে। খবরের লিঙ্গ ও বচন মুবতাদার লিঙ্গ ও বচনের সদৃশ্য হবে। খবরের নির্দিষ্টতা ও স্ট্যাটাস মুবতাদার নির্দিষ্টতা বা স্ট্যাটাস সদৃশ্যতা আবশ্যক নয়। এখন আমরা জানব মুতাআল্লিক বিল খবরের খবর সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটাই হলো মুতাআল্লিক বিল খবর। যেসব শব্দ বা বাক্যাংশ মুতাআল্লিক বিল খবর হতে পারে তা হলো এ জার মাজরুর বন্ডিং, বি বিশেষ মুদাফ ও মুদাফ ইলাইহি। শুধুমাত্র এই দুটাতেই মুতাআল্লিক বিল খবর হয়। মুতাআল্লিক বিল খবর সাধারণত খবরের পরে আসে, তবে বাক্যে জোর দিতে খবরের আগে আসতে পারে, এমনকি মুবতাদারও আগে আসতে পারে। এই সবগুলোই উদাহরণে পরিষ্কার হবে ইনশাল্লাহ। প্রথম উদাহরণটি দেখুন, আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহু মুবতাদা অর্থাৎ এটাই হলো সাবজেক্ট, ওনার সম্পর্কেই কিছু তথ্য দেওয়া হচ্ছে, সেটাই হলো খবর। অর্থাৎ উনি হলেন গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল ও অত্যন্ত দয়াবান। গফুরুর রহিমই হলো খবর। পরের উদাহরণটি দেখুন, আল হাক্কু মির রাব্বিকা। এখানে আল হাক্কু হলো মুবতাদা, মির রাব্বিকা তোমার রবের পক্ষ হতে, সত্য এসেছে তোমার রবের পক্ষ হতে। মির রাব্বিকা এটা হলো খবর, অর্থাৎ জার মাজরুর এবং ইদাফা দুটা বন্ডিং মিলিত হয়েছে খবর, যেটা আমরা আগে জেনেছি খবরের বৈশিষ্ট্যের মধ্যে। 3 নম্বর উদাহরণ, ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন। এখানে আল্লাহু হলো মুবতাদা, ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন এটা একটি জুমলাতুল ফেলিয়া, অর্থাৎ ইয়ালামুন তিনি জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো। এই পুরা জুমলাতুল ফেলিয়া খবর হয়েছে মুবতাদা আল্লাহর। পরের উদাহরণটি, ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহ তুরিদ হিসাব গ্রহণকারী। ইন্নাল্লাহা হলো মুবতাদা ও সারিউল হিসাব হলো খবর। ইন্নাল্লাহা এখানে আল্লাহ হা হয়েছে, আল্লাহু হয়নি, কারণ হরফু নাসাবের পরে ইসম মানসুব হয়, মারফু হয় না, কিন্তু অর্থ হবে মারফুর মতো। এখানে বলা যাবে না যে নিশ্চয় আল্লাহকে, এটা হবে না ইন্না আসার কারণে। পরের উদাহরণটি দেখি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ওই সব লোকেরাই যারা তার রবের পক্ষ থেকে আসা সত্য পথের উপর আছে। এখানে ইসমুল ইশারা উলাইকা এটা নির্দিষ্ট, তাই এটা মুবতাদা, আর আলা হুদান এটা হলো মুতাআল্লিক বিল খবর, এবং পরের মির রাব্বিহিম এটা মুতাআল্লিক বিল খবর এবং ইদাফা বন্ডিং, এই সব বন্ডিং মিলে হলো খবর উলাইকার। পরের উদাহরণটি দেখি, ওয়া আজালু মুসাম্মা ইন্দাহু। এরা আজালু এরা রফা অবস্থায় আছে, অবশ্যই এটা মুবতাদা, আর খবর হলো মুসাম্মা ইন্দাহু এটা বিশেষ মুদাফ, এটা হয়েছে মুতাআল্লাক। আল কোরআনুল কারিমে জুমলাতুল ইসমিয়ার শত শত উদাহরণ আছে। প্রিয় মুহতারাম,
আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।